আজকের এই পর্বে আমরা যে বিষয়গুলো দেখব, গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো আমরা ধারাবাহিকভাবে শিখে আসছি। আর আমি এখানে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও শেয়ার করে আসছি। তো আজকের এই ভিডিওতে গ্রাফিক্স ডিজাইনের আরেকটি পর্ব আমরা এখানে দেখব। তো গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে প্রথমেই যে বিষয়টা আমি আপনাদেরকে বলে থাকি যে ধৈর্য শক্তি সহকারে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে হয় এবং বিভিন্ন টুলসের পরিচিতি লাভ করতে হয়। তো ফটোশপের বিভিন্ন ধরনের টুলস রয়েছে, সেই টুলসগুলি সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে তখন কিন্তু আমরা এই কাজটা শিখতে পারবো না। তো তার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা টুলসের সঙ্গে কম বেশি আমাদের পরিচিতি হতে হবে এবং প্রত্যেকটা টুল দিয়েই আমাদের ছোটোখাটো কাজ করতে হবে। তো আজকে আমি যে বিষয়টা আমি দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন যে ফটোশপের একটি পিকচার আমি ওপেন করে রেখেছি। তো এটারই আমি একটি কাজ করব এই পিকচারের মাঝে। তো এই বিষয়টা আমরা দেখব। তো আমি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের সঙ্গে ছোট ছোট করে শেয়ার করছি। তো প্রথমেই আমি যে কাজটা করব, এখানে যে তালার মতো আইকনটা রয়েছে এটা ডাবল ক্লিক করে এই তালাটা আমি খুলে দেব। খুলে দেওয়ার পর এই যে লিপগুলি দেখতে পাচ্ছেন, এটা আমরা ডিজাইন করব। তো তার জন্য আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখুন এই যে টুলটা রয়েছে, এই যে এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্রিয়েট অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কাজটা করব, এখানে দেখুন সলিড কালার, এই সলিড কালারে ক্লিক করব। তো সলিড কালার থেকে আমরা রেড কালার বা যে কোনো একটি কালার নিতে পারি। তো আমি রেড কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে এখানে সাদা রয়েছে, এখানে আমরা ক্লিক করব মাউস দিয়ে। তারপর কিবোর্ডের আমি যদি দেখাই, এই যে কন্ট্রোল আই একসাথে চাপবো, কন্ট্রোল আই চাপবো। তো এটা সিলেক্ট থাকা অবস্থা কিবোর্ড থেকে কন্ট্রোল আই যখন চাপবো তখন এখানে ব্ল্যাক কালার চলে আসবে। আসার পর এখানে দেখুন এই যে এখানে এখানে উপরে থাকবে হোয়াইট কালার, নিচে থাকবে ব্ল্যাক কালার। তো হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার করার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, মাউস দিয়ে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলেই এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক চলে আসবে। তারপর এখানে এই যে ব্রাশ টুল রয়েছে, এই ব্রাশ টুল দ্বারাই আমরা কাজটি করব। তো ব্রাশ টুল সিলেক্ট করে উপরের এই যে ব্রাশ টুলটা এটা সিলেক্ট করি, আমরা এরকমভাবে আমরা সম্পূর্ণ লিপটা আমরা এরকমভাবে সাজিয়ে দেব। এই যে দেখুন, তো এরকমভাবে সম্পূর্ণটা আমরা মার্ক করে দিব। মার্ক করার পর আমরা এটাকে আমরা একটা ডিজাইন করব। তো এই যে দেখুন আমি এখানে সম্পূর্ণটা সিলেক্ট করে দিয়েছি। যদি কোনো কারণবশত আপনি মার্ক করতে গিয়ে এরকম চলে আসে, তখন এই যে তীরের মতো আইকনটা এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে ব্ল্যাক কালারটা উপরে চলে যাবে। তারপর ব্রাশ টুলটা দিয়ে এরকমভাবে আমরা মুছে দেব। এই যে দেখুন এরকমভাবে মুছে দেব, এরকমভাবে মুছে দেব। আবার আমি এখানে ক্লিক করে এই যে সাদা কালারটা উপরে নিয়ে আসবো, এসে আমি আবার সম্পূর্ণটা সিলেক্ট করে দেব। তারপর এখানে দেখুন এই যে নর্মাল রয়েছে, এখানে ক্লিক করব, আমি এটা মাল্টি করে দেব। এই যে মাল্টি করে দেওয়ার পর এরকম ইন্টারফেসটা চলে আসছে। আসার পর এখানে যে রেড কালারটা রয়েছে, এই রেড কালারের উপরে ডাবল ক্লিক করব। করার পর আমি এখান থেকে যে কালারটা আমি সিলেক্ট করছি সেই কালারটাই দেখুন এখানে লিপসে কিন্তু চলে আসছে। এই যে দেখুন আমি এখান থেকে যেই কালারটা আমি সিলেক্ট করি সেই কালারটাই চলে আসছে। আমি যদি এখানে রেড কালার দিই বা এরকম যে কোনো কালার দিই, এটা কিন্তু চলে আসবে। তারপর ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর আপনি যদি চান যে না এটা বেশি নিচ দিকে চলে আসছে, তো তার জন্য এই যে কালো এখানে সিলেক্ট করি, এই যে কালোটাই সিলেক্ট করি, ব্রাশ দিয়ে এরকমভাবে আপনি ইচ্ছা করলে এভাবে কালোটা সিলেক্ট করে এখানে আমরা ক্লিক করব। উপরেও কালোটা থাকবে। থাকার পর এরকমভাবে যদি আমরা এই যে দেখুন আমরা এরকমভাবে যদি সাইডটা একটু ঘষে দিই, তখন কিন্তু এই দেখুন পাশটা কিন্তু মুছে যাচ্ছে। তো আপনার যতটুকু প্রয়োজন
এতটুকুই আপনি রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।